তো আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই মুজাহিদ বিনোদন। আজকের এই ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমরা এখানে আসছি গোসল করতে। মূলত এই যে আমাদের বাড়ির সামনে যে একটা নদী, ঠিক আছে, আমরা গোসল করতে আসছি। তো আমরা এখন, এটা হলো ছোট নদী আর ওটা হলো বড় নদী, ওটা হলো ধারের নদী, ব্রহ্মপুত্র নদ। তো ওখানে আমরা এখন গোসল করতে যাব, আপনারা দেখতে থাকুন। এখন আমরা নদীর ধারে যাচ্ছি। আমরা সাঁতরে ট্রলারের ওপর উঠে বেলেজারের পাইপের ওপর উঠব এবং তারপর পানিতে ঝাঁপ দিয়ে গোসল করে আপনাদেরকে দেখাবো। অবশেষে আমরা উঠে পড়েছি। তো গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে বুঝতে তো পারতেছেন, কত দূর জায়গা নদী পাড়ি দিয়ে আমি এখানে এসেছি। এখন আমরা এদিকে স্রোতের মধ্যে গোসল দেবো। এই স্রোতের মধ্যে গোসল দেবো, পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। বেশি কথা না বলে ভিডিওটা দেখতে থাকে। বন্ধুরা, এখন আমরা নদীর মধ্যে লাফ দেব আর আপনাদের দেখাবো কিভাবে আমরা গ্রামের মানুষ এই প্রবল স্রোতের মধ্যে গোসল করি। তো অবশেষে আমরা লাফ দিলাম। দেখুন বন্ধুরা, এখানে পানির স্রোত এত বেশি যে বলে বোঝানো যাবে না। আমাদের শুধু স্রোত পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। স্রোতের সাথে গোসল করার এই অনুভূতিটাই আলাদা। তো আপনারা চাইলে এসে গোসল করতে পারেন। এখন আমরা উঠব। উঠতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে বন্ধুরা। আমি সামনের দিকে গিয়ে ওই যে পাইপের নিচ দিয়ে ওপরের দিকে ওঠার চেষ্টা করছি, কিন্তু এখানে স্রোতের জন্য সামলানো খুব কষ্টকর। অনেক কষ্টে ওপরে উঠলাম আর আমার সাথে অন্য বন্ধু। আমরা নদীর মধ্যে লাফ দিছি, আপনারা তো দেখতেই পারলেন। তো এখানে এই সাইডটার মধ্যে স্রোতটা খুবই কম, এই কারণে আমরা সামনে আগাইতে পারছি। আর নদীর ওই যে ওই পাড়ের সাইড দিয়ে, ওই দিকে জাহাজ দিয়ে খাওয়ানো হয়েছে। তো ওই সাইড দিয়ে যত স্রোত আছে এই নদীর মধ্যে, সব স্রোত ওই দিক দিয়ে পড়ছে। আর যত নৌকা আছে সব এই সাইড দিয়ে যায়। আর মনে করেন এই সাইড দিয়ে এই কারণে একটু স্রোত কম, ঠিক আছে। আর ওই সাইড দিয়ে হলো স্রোত প্রচুর, মানে প্রচুর। এই নদীর মাছ বরাবর থাকি ওই সাইডে যাওয়াই যাবে না, এতটা হয়েছে স্রোত, ঠিক আছে। তো এদিকে স্রোত নাই, তাই আমরা আসছি। তো আমাদের কাছে যে নৌকা থাকতো অথবা ড্রোন থাকতো, ওই ভয়ঙ্কর স্রোতে যে সাঁতার কাইটে আপনাদেরকে আমরা দেখাইতাম। কারণ এইসব নদী আমরা পাড়ি দিতে জানি। যেমন মনে করেন এইটুকু নদী পাড়ি দিতে, এই জায়গাতে পাড়ি দিতে ধরতাম, ঠিক আছে। উঠতাম যে ওই যে ওইদিকে ছোট ছোট একটা নৌকার মতো দেখা যায়, ওই যে ওইদিকে রোদ রোদ দেখেন, ওই দিক দিয়ে উঠতাম, ঠিক আছে। তো এত দূর জায়গা আমরা ভাড়াইতাম, ঠিক আছে। তো এখন আমরা নদীর মধ্যে আর একটা লাফ দিয়ে দেখাবো। আগের লাফটা সুন্দর হয় নাই, একজন আমাকে বলেছে যে ভাই আবার লাফটা হবে। তো লাফটা আবার দেবো, আবার একটু সাঁতার কাটিয়ে গোসল দিয়ে আমাদেরকে নদীর পাড়ের গ্রামের পোলাপানের ঐতিহ্য, ঠিক আছে, আমরা তুলে ধরতে চাই এই ভিডিও। আমি এখন ব্রহ্মপুত্র নদের তীব্র স্রোতে ঝাঁপ দিয়েছি। এই খরস্রোতা নদ বাংলাদেশের ১ নম্বর নদী হিসেবে পরিচিত। আজ জীবনের চরম ঝুঁকি নিয়ে আমরা এই ভয়ঙ্কর পানিতে গোসল করছি। স্রোতের তোড়ে এখন তীরে উঠতে গিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছি। শরীর অবশ হয়ে আসছে। কেউ কি আছেন যে আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করবেন? আপনারা যারা এই রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে চান, কুড়িগ্রামের যাত্রাপুর বাজারে এসে পৌঁছে গেলেই এই জায়গাটি দেখতে পাবেন। মুজাহিদ বিনোদনের সঙ্গেই থাকুন। তো গাইস, আপনারা আজকের ভিডিওতে পুরোটা দেখতেই পারলেন। তো এরকম ভিডিও যদি আরো দেখতে চান, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যদি ফেসবুকে হয়ে থাকেন, ফেসবুক পেজটা ফলো করে আমাদের সঙ্গে থাকুন।